আমি হলফ করে বলছি, কোনো ধরনের অনিয়ম আমরা চলতে দেব না। এই 1 কোটি 1.5 কোটি মানুষ যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাবে, তারা যদি নির্বিঘ্নে যায়, তাদের এই যদি তারা হয়রানির শিকার হয়, কষ্ট পায়, তারা যদি অসম্মানিত হয়, তাহলে দীর্ঘশ্বাস দেবে। সেই দীর্ঘশ্বাস কিন্তু আপনার আমার সবার উপরে পড়তে পারে। সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা দায় এবং দায়িত্ব ফিক্স করেছি। যে দায়িত্ব অবহেলা করবে তার উপরে পানিশমেন্ট যাবে, যে ভালো কাজ করবে তার প্রশংসা এবং তাকে প্রাইজ দেওয়া হবে। যোগাযোগ মন্ত্রী অপেক্ষা করছে। আমরা এখান থেকে যাওয়ার পর আমরা আজকে 3টে টার্মিনালে আমরা ফুলবাড়িয়া, গুলিস্তান এবং সাহিদাবাদ, আগামী কালকে সংসদ অধিবেশন বসবে, তারপরের দিন অথবা তারপরের দিন আমরা গাবতলী টার্মিনাল পরিদর্শন করা হবে। এই পরিদর্শনকালে বিআরটি আসতেছে, পুলিশ আসছে, ওই দিন যেন আপনাদের একটা প্রশংসা আমরা শোনাতে পারি যে না ভালো হচ্ছে। এয়ারপোর্ট থেকে যে কোনো একটা বিদেশি নামার পরে যানজট, হয়রানি এবং এই অচল অবস্থা এবং প্রতিটা এই বিশৃঙ্খলা, তারা বাংলাদেশ সম্পর্কে একটা বাজে মন্তব্য করে। সেই মন্তব্যটা তো আমাদের ঘাড়ের পর পড়ে, যাতে করে আমরা এটার একটা চেঞ্জ করতে পারি। কেন চেঞ্জ হবে না? দুনিয়ায় সব জায়গায় পরিবর্তন হয়েছে, বাংলাদেশেও আমরা পরিবর্তন করব। সমস্ত মানুষের কাছে এই পরিবহন সম্পর্কে, মালিক শ্রমিকদের সম্পর্কে, পুলিশ সম্পর্কে অপবাদ এটা চলতে পারে না। আমরা একটা চেঞ্জ চাই, আর এই চেঞ্জের জন্য আপনাদের সাহায্য চাই। আইএলওর তত্ত্বাবধানে একটা সংগঠন চলে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ, তাদের সাথে সম্মিলিত শ্রমিক পরিষদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, সরকারের আজকে যারা ক্ষমতায় রয়েছে বিএনপি, তাদের সমর্থিত শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন, তাদের সকল ঢাকা নগরের সিবিএ এবং নগরের শ্রমিক সংগঠনগুলোকে আমরা একমত করে এ বিষয়ে আমরা সবাইকে ঐক্যমত করেছি।